শীতকাল এসে গেছে, শুধু শীতকাল নয়, জানুয়ারি মাস পড়ে গেছে, পৌষ মাস চলছে। আর পৌষ মাসে মানেই পাটিসাপটা। তো পাটিসাপটা, পিঠে পুলি এগুলো আমি ভীষণ পছন্দ করি, কিন্তু আমার বর পছন্দ করে তরকারি পিঠে, মানে ভাপা পিঠে। তো ভাপা পিঠে আমি অতটা পছন্দ করি না, কিন্তু আমার মা আবার জামাই ভালোবাসে, তাই জন্য জামাইয়ের জন্য আগে করে দিতে হবে। তাই আজকে থেকেই আমাদের শুরু হয়ে গেছে পিঠে পুলির মানে মোটামুটি আয়োজন। তো এটা হচ্ছে ভাপা তরকারি পিঠে, তাই তো মা? ভাপা তরকারি পিঠে। তো সেই বিকেল থেকে মা লেগে পড়েছে জামাইয়ের জন্য। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, ভাজা ভাজা তরকারি যেটা হয়। তো রেসিপিটা আমি একদম নিতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে পড়াতে বসেছিলাম। তো পিঠে পুলিটা গড়ার সময়তেই সময় পেলাম আসার। আর ভাপাতে দেওয়া হবে, তাই জন্য ওখানে জল গরম দেওয়া হয়েছে, আর এটার মধ্যে আর কি ভাপাতে দেওয়া হবে। আর আমাদের ওখানে বোতল দেখে কেউ অবাক হয়ে যেও না, প্রচণ্ড শীত আর খুব গরম জল খাওয়া যায় না, তাই জন্য ওখানে রাখা হয়েছে, একটু উষ্ণ উষ্ণ জলগুলো হয়ে যায়, তো খেতে ভীষণ আরাম লাগে। তো যাই হোক, দেখো এখানে ভাপা পিঠে তৈরি হচ্ছে। এই যে মা প্রথম পিঠে তৈরি করছে জামাইয়ের জন্য। তো এই যে 1 নম্বর পিঠে একদম রেডি, আর আস্তে আস্তে করে আরও গড়া হবে, গড়া চলছে। তো তোমাদেরকে আবার নিয়ে আসবো। এখানে দেখো অনেকগুলো গড়া কিন্তু হয়ে গেছে, আমিও করেছি। এই যে অনেকগুলো গড়া হয়ে গেছে। আসলে পিঠে টিঠেগুলো না এক হাতে সম্ভব হয় না করা, তো তাই জন্য মার সাথে আমিও হাত দিলাম। আর মা এখানে আমাকে লেচি করে দিচ্ছে, যাতে আমি তাড়াতাড়ি করে পুরগুলো ভরিয়ে দিতে পারি। আর এখানে কিন্তু অলরেডি ভাপে কিন্তু বসে গেছে। এই যে অলরেডি এখানে ভাপে বসে গেছে। তো তরকারি পিঠে এই যে এখানে হচ্ছে, দেখো মাত্র 4টেই বসিয়েছি, যে 4টে আগে হোক। তো অ্যাকচুয়ালি ভাপা পিঠেটা আমরা কেউ সেরকম পছন্দ করতাম না বলে মা কোনোদিনই করতো না। তো মোটামুটি আগের ইয়ার থেকেই মা শুরু করেছে, জামাই খেতে ভালোবাসে বলে। তো চলো, ভাপা পিঠেগুলো যখন হয়ে যাবে প্রপার, তখন আমি তোমাদেরকে ছবি দেখাবো। তো চলো, দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা লেচি, একটু চালের গুঁড়ি দিয়ে দিয়ে আমি এটাকে করে নিচ্ছি। এই যে সামান্য চালের গুঁড়ি দিয়ে দিয়ে, খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না, নাহলেই ফেটে যাওয়ার ভয়। এই যে মোটামুটি একটা। আর তারপরে আমি এর মধ্যে চামচে করে তরকারি দিয়ে দিচ্ছি। চামচে করে দিচ্ছি তার কারণ হাতটা বারবার জল হলে না সমস্যা হচ্ছে, এটাই। এই যে এবার আর কিছুই না, এইভাবে যেরকম মোমো আমরা করি আর কি, এটাকে ঠেলে ঠেলে একটু ভেতর দিকে ঢুকিয়ে দেবো। এই যে তারপরে চালের গুঁড়ি একটু হাতে লাগিয়ে একদম শেষ থেকে, এই যে শেষ থেকে ধরে ধরে খুব আস্তে করে, বেশি জোরে করা যাবে না। এই যে আস্তে আস্তে করে, এই যে দেখো লেগে যাচ্ছে কিন্তু, এই যে একদম আস্তে আস্তে করে এই যে করে নিচ্ছি। যারা যারা এই ভিডিওটা দেখবে, মানে সবাই পারো করতে, এটা আমিও জানি, আমি বিগিনার বলতে গেলে। তারপরও আমি যেভাবে করছি বা আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, এরকম নয় যে তোমরা কেউ পারো না বা কিছু। তো এই আর কি। তো এই যে দেখো পুরো জিনিসটা কিন্তু এইভাবে এই যে হয়ে গেল। তো বেশ অনেকগুলোই মা আর আমি গড়ে নিয়েছি। এই যে তো এগুলোকে ভাপে এবারে বসিয়ে দেবো। এখানে দেখো স্টিমে বসিয়েছি। তো এখন একটু খুলে দেখবো যে কি পরিস্থিতি। মোটামুটি তো মনে হচ্ছে হয়ে এসছে। তো একটু চেক করব, চেক করে নিয়ে তারপরে নামাবো। ভাপা পিঠে রেডি, তরকারি পিঠে। এবার রিভিউর পালা। যার খুব পছন্দের খাবার তার কাছ থেকে এবার রিভিউ নেব। নাও, তোমার পছন্দের, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ভাল লাগছে? স্যাটিসফাইড? অ্যাকচুয়ালি ভাপা পিঠা যেহেতু আমরা করিনি কোনোদিন, মানে মা করেনি কোনোদিন, তাই জন্য প্রথম দিকে একটু গড়বড় হয়ে গেছিল। হ্যাঁ, সেদ্ধটা একটু কম হয়েছিল, বুঝতে পারিনি কতক্ষণ রাখতে হবে। তো তারপরে আর কি জানলাম সবার থেকে, মানে পাশে বাড়ি কাকিমা বললো, সবাই বললো যে আর একটু রাখলেই হয়ে যাবে। তো এখন কেমন লাগছে বলো? শীতের প্রথম পিঠে, তরকারি পিঠে, যেটা তোমার ফেভারিট সেটাই করা হয়েছে। তো কেমন লাগছে বলো? ভালো লাগছে? ঠিক আছে, চলো।